কয় নম্বর? কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, যেই দরজা খুলতে লাগে 70 জন, লাগাতে লাগে 70 জন, সে দরজা হ্যাঁচকা টান মারা হাতের ঢাল বানাচ্ছে। সুবহানাল্লাহ কোন কাফের বেঈমান দেখাই মারছে দৌড়, এরা মানুষ না রে, এ তো জমদূত। বাজানগো দরজা ফাইলা দিয়েছে, 80 গজ দূরে যে দরজা পড়েছে। এত বড় বীর হযরত আলী নবী তাকে ডিগ্রি দিলেন আসাদুল্লাহিল গালিব। সে আলী পড়ে গেছে, ফাতেমা কান্দের বলে হাসতেছে আর বলে স্বামী গো এমন করে আপনি দুর্বল হয়ে পড়ে গেলেন, আপনি কি জানেন না আসলে যাইতে হবে? ওগো স্বামী আমি চলে যাব, যাওয়ার আগে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। জোরে কোন কয়টা? আলী বলে ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়াতে কিছুই চাইলা না, গরিব। হযরত আলী ধনী না গরিব? জোরে কোন। একদিন আল্লাহর নবী জোহরের নামাজের পরে ফাতেমার ঘরের দরজায়, ও ফাতেমা দরজা খুলে দে। ফাতেমা দরজাতে সে কান্না শুরু করে দিল। আল্লাহ রাসূল বলে ফাতেমা কান্দিস কেন, দরজা খোল। ফাতেমা বলে বাবা এমন একটা কাপড় আমার পরনে, যে কাপড় পরে বাবার জন্য দরজা খুলতে আমার শরম লাগে। রাসূল চলে গেলেন আসরের নামাজের পরে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ফাতেমা দরজা খোল। ফাতেমা বলে বাবা আপনি কি জানেন এমন একটা কাপড় আমার পরনে, যে কাপড় নিচে ঢাক পারে গেলে ওপর বের হয়ে যায়, ওপর ঢাকতে গেলে নিচে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে রাসূল বললেন ফাতেমা জানলা খুলে দে। ফাতেমা যখন জানলা খুলে দিল, আল্লাহর নবী ওই জানলা দিয়ে তার গায়ের চাদর দিয়ে বললেন মা এই চাদর পরে তোর বাবার জন্য দরজা খুলে দে। ফাতেমা নবীর গায়ের চাদর পরে যখন দরজা খুলে দেয়, আল্লাহ নবী ফাতেমার চেহারার দিকে তাকায় দেখে মনটা বড় ভার। রাসূল বলে আলী ফাতেমা রে তোমার মনটা এমন ভার কেন? বলে বাবা এমন একটা গরিবের সঙ্গে আমাকে বিয়া দিয়েছেন, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়া দিয়েছেন যে ঠিক মতো কাপড় চোপড় দিবার পারে না, ঠিক মতো খাবার দিবার পারে না। রাসূল বলে ফাতেমা যে কথা একবার বলেছিস আর কোনোদিন বলবি না। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমারে বলতাম হযরত আলীর পায়ে সেজদা কর। এ কথা দ্বারা নবী বুঝাইলেন মেয়েদের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি হলো তার স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। 33 বার সুবহানাল্লাহ পড়বা। নবী বলতেন ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। এই দুনিয়া তুচ্ছ, এর মোহে পড়িস না ফাতেমা, আল্লাহ আখিরাতকে সুন্দর করে সাজায়া দিবে। একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায়ে দেখে ফাতেমা নাই। কে নাই? হাসান হোসেন দুইজন ঘুম পাড়তেছে আর ফাতেমা নাই। কে রে? এই আমি ঘুমের মধ্যে, সন্তান দুইটা ঘুমের মধ্যে, আর আমার ফাতেমা গেল কোথায়? দরজায় গিয়ে তাকায় দেখে কালো চাদর পরে গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল হাসান হোসেন আমাকে ঘুমের মধ্যে রেখে আমার বিবি ওদের মা কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে গিয়ে ফাতেমা বলে বাবা যদি আজকে আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো তাহলে আপনার কাছে আমার আশা লাগতো না, কিন্তু খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে ও বাবা আজকে গভীর রাত্রে আপনার জানলায় মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহ রাসূল দরজা খুলে বলে ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে কেন আইছিস মা? আলীকে আমার ঘরের মধ্যে নিয়ে আই। হযরত আলী কিন্তু বাহির থেকে সব কিছু খেয়াল করতেছে, হয়তো নবীর মেয়ে আমার বিরুদ্ধে নবীর কাছে কিছু বলবার আইছে। রাসূল বলে ফাতেমা কি বলিস বল এই গভীর রাত্রে? বলে বাবা আমার হাতের দিকে আপনি একটু তাকায় দেখেন, এই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতে ফসকা পড়ে গোস্ত বের হয়ে গেছে। বাবা 2টা দিনের জন্য একটু খাবার দেন। আমার স্বামীও জানে না, হাসান হোসেনও জানে না আমার হাতের এই অবস্থা। আল্লাহর নবী ঘরের কোনায় গিয়ে বলে মাবুদ দুনিয়ার কত ধনী ধনী যুবকের আমার ফাতেমার বিয়ে করবার চাইছিল, এমন একটা গরিবের সঙ্গে বিয়ে হলো। এখন আমার মেয়েটা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আমার কাছে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে ফাতেমা ঘর থেকে কেন বাইরে যাস? ফাতেমা বলে বাবা আপনি কইছেন আল্লাহর পরে
যদি কেউ থাকে সেইটা হলো মেয়ে মানুষের জন্য স্বামী। আর আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন, আপনি মনে করতেছেন আপনার কাছে আমার সাহায্যের কোনো দরকার নাই, দরকার হলে ফাতেমা না খেয়ে থাকবে, কিন্তু আমার স্বামীরে ছোট করে আপনার কাছে আর আমি কিছুই চাইব না। সুবহানাল্লাহ কন্যা। সেই ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন মা, আপনাদের জন্য আলোচনাটা করতেছি, কারণ এখানে আমি আসার পরে শুনলাম পুরুষের চাইতে মেয়েদের সংখ্যা নাকি বেশি। আপনাদের এলাকায় আপনাদের চাইতে অনেক ওরা বেশি হয়েছে, আমি শুনলাম, আমি তো দেখিনি। তা আমার সেই মায়েদের জন্য বলতেছে, একটু খেয়াল করেন মা, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো, আমার লাশটা আপনি জানাজায় নেবেন না। 3 নম্বর চাওয়া হলো খাটনি তুলবেন না। আলী বলে, ফাতেমা তুমি কি পাগলি হয়ে গেলে নাকি? তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় হাজার হাজার পুরুষ মানুষ, হাজার হাজার মানুষ দোয়া করবে। ফাতেমা বলে, স্বামী গো, পর্দার মধ্যে থাকতে থাকতে আল্লাহ পাক আমাকে বুঝাইছে, আল্লাহ পাক আমাকে জানাইছে, লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দেয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। কিন্তু যদি দুনিয়ার সমস্ত মানুষ বলে খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, 1 স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। এখন মেয়ে মানুষের কাছে কে ভালো হওয়া লাগবে?